হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। তো আরেকটি ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো এখানে দেখেন একটা কড়াইতে আম্মু দিয়ে দিলেন রসুন কুচিটাকে এখন ভালো করে কিছু সময় নাড়া করে অল্প একটুখানি ভেজে নেবেন। তো বেশি ভাজলে আবার হবে না। তো রসুনটাকে অল্প একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে এখানে অ্যাড করলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকেও অ্যাড করার পর এখন এই পেঁয়াজ কুচিটাকেও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিতে রসুনটার সাথে ভেজে নিতে হবে। তো রসুন আর পেঁয়াজটা কিন্তু ফ্রিজের হলে চলবে না, এখানে কিন্তু একটু ফ্রিজে হলে একটু স্বাদ কম হবে। তো যদি একটু বেশি স্বাদ চান তাহলে কিন্তু ফ্রিজে টাইট করবেন না। তারপর এতে দিয়ে দিলেন পানি। তো পানিটা দেওয়ার পর এখানে এখন অ্যাড করবেন লবণ। তো লবণ আমরা যতটুকু খাই ওইটুকু পরিমাণে লবণ অ্যাড করেছেন। তারপর এখানে অ্যাড করলেন গুঁড়ামরিচ। তো আমি বলেছিলাম একটু বেশি করে গুঁড়ামরিচ অ্যাড করতে। তো আমি এখানে লবণ আর গুঁড়ামরিচটা কিছু সময় মাখামাখি করে তারপর এতে অ্যাড করলেন কাঁচামরিচ। তো আপনারা কিন্তু ভিডিওতে সবটা দেখতেই পাচ্ছেন। তো লবণ আর এগুলোকে সব কিছু একসাথে তৈরি হয়ে গেলে তারপর এতে দিয়ে দিলেন নুডলস। তো নুডলসটা দেওয়ার পর অল্প একটু সময় এই যে শিরাটা ছিল শিরাটাতেই ডুবিয়ে তারপর এতে অ্যাড করলেন নুডলসের মশলা দেওয়ার পর দিয়ে দিলেন সয়া সস। তো এগুলো দেওয়ার পর আরও কিছু সময় এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলেন মশলাগুলোর সাথে মিক্স করে। তারপর আরও কিছু সময় পর এটাকে তো দেখেন এখন আমাদের নুডলসটা প্রায় অনেকটাই হয়ে গেছে। তো নুডলসের চুলাটা বন্ধ করা অবস্থায় তারপর অপর পাশে আম্মু একটা ডিম চুলায় দিয়ে দিয়েছেন। তো ডিমটা দেওয়ার পর ডিমে কিন্তু অল্প একটু লবণের অ্যাড করেছেন। তো ডিমটাকে এইভাবে কিছু সময় নাড়াচাড়া করে ডিমের একটা কী যেন তৈরি করে নিলেন, যাই হোক এটার নাম জানি না। তো এটা এখন ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর নুডলসে এনে কিছু সময় ভালো করে নুডলসের সাথে নাড়াচাড়া করে নুডলসের চারদিকে মিক্স করে নিলেন। তো দেখেন গরম গরম এরকম একটা নুডলস কিন্তু অসম্ভব খেতে মজা। আপনারা কিন্তু এটা বাসায় ট্রাই করতে ভুলবেন না। ট্রাই করলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন নুডলসটি কেমন হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।